আসসালামু আলাইকুম। আজকে থাকছে বিগত বছরের সমার্থক শব্দের ৫ম ও শেষ পর্ব। আগের ৪ টি পর্বের লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। সো চলুন শুরু করি। বসবাস মধ্যে শব্দের অর্থ কী? শব্দের অর্থ হচ্ছে তাঁবুর মধ্যে। বসবাস মধ্যে শব্দের অর্থ হচ্ছে তাঁবুর মধ্যে। শিখণ্ডী শব্দের অর্থ কী? শিখণ্ডী শব্দের অর্থ হচ্ছে ময়ূর। সূর্য এর প্রতিশব্দ আদিত্য। অম্বু এর সমার্থক শব্দ কোনটি? অম্বু এর সমার্থক শব্দ হচ্ছে সলিল। সলিল, জল, অম্বু এরা হচ্ছে সমার্থক শব্দ। কোনটি ভিন্নধর্মী? এখানে ভিন্নধর্মী হচ্ছে খদ্যোত। অন্যদিকে আফতাব, অরুণ, সবিতা এগুলো হচ্ছে সূর্যের প্রতিশব্দ। ভ্রমণকারীর সঠিক সমার্থক শব্দ নয় কোনটি? ভ্রামক। ভ্রমণকারীর সঠিক সমার্থক শব্দ নয় ভ্রামক। অন্যদিকে পরিব্রাজক, ভ্রমিক, পর্যটক এগুলো হচ্ছে ভ্রমণকারী সমার্থক শব্দ। মহীলতার সমার্থক শব্দ স্বর্ণলতা। প্রসূন শব্দের অর্থ কী? প্রসূন শব্দের অর্থ হচ্ছে পুষ্প বা ফুল। নীর, নয় দীর্ঘী নর, নীর শব্দের অর্থ হচ্ছে পানি বা জল। বিদ্যুৎ এর সমার্থক শব্দ কোনটি? দামিনী। বিদ্যুৎ এর সমার্থক শব্দ হচ্ছে দামিনী। মরুৎ শব্দের সমার্থক শব্দ কোনটি? এর সমার্থক শব্দ হচ্ছে বাতাস। মরুৎ অর্থ হচ্ছে বাতাস। কোন শব্দটি বাতাস শব্দের সমার্থক নয়? পাবক। বাতাস শব্দের সমার্থক নয় হচ্ছে পাবক। অম্ভোজ শব্দের সমার্থক শব্দ কোনটি? অম্ভোজ মানে হচ্ছে কুবলয়। অম্ভোজ মানে কুবলয়। মার্জার শব্দের সমার্থক শব্দ মার্জার মানে হচ্ছে বিড়াল। অগ্নি সমর্থক শব্দ কোনটি? অগ্নি সমর্থক শব্দ হচ্ছে পাবক। সূর্য এর সমার্থক শব্দ কোনটি? মিহির। সূর্য এর সমার্থক শব্দ হচ্ছে মিহির। পর্বত শব্দের সমার্থক শব্দ কোনটি? এখানে পর্বত শব্দের সমার্থক শব্দ হচ্ছে নগ। নগ অর্থ হচ্ছে পর্বত। সূর্য এর প্রতিশব্দ কোনটি? মিহির। মেয়ে শব্দের সমার্থক শব্দ কোনগুলো? এখানে মেয়ে শব্দের সমার্থক শব্দ হচ্ছে তনয়া, কন্যা এগুলো হচ্ছে মেয়ে শব্দের সমার্থক শব্দ। আকাশ শব্দের প্রতিশব্দ নয় কোনটি? প্রতিশব্দ নয় হচ্ছে অচল। অন্যদিকে নভ, অন্তরিক্ষ, বোম এগুলো হচ্ছে আকাশ শব্দের প্রতিশব্দ। অপ শব্দের সমার্থক শব্দ কোনটি? অপ শব্দের সমার্থক শব্দ হচ্ছে নীর বা পানি। নিচের কোনটি নারীর প্রতিশব্দ? নারীর প্রতিশব্দ হচ্ছে বামা। বামা অর্থ হচ্ছে নারী। কোনটি সমার্থক শব্দ নয়? সমার্থক শব্দ নয় হচ্ছে এখানে অর্ণব। অন্যদিকে বোম, দুর্লোক, গগন এগুলো হচ্ছে আকাশের সমার্থক শব্দ। নিচের কোনটি পৃথিবীর সমার্থক শব্দ? অবনী। অবনী হচ্ছে পৃথিবীর সমার্থক শব্দ। কোনটি নিশার সমার্থক শব্দ নয়? অরাতি। নিশা মানে হচ্ছে রাত্রি এবং এর সমার্থক শব্দ হচ্ছে বিভাবরী, যামিনী, শর্বরী এগুলো হচ্ছে নিশা বা রাত্রি সমার্থক শব্দ। কৌমুদী শব্দের সমার্থক শব্দ কোনটি? কৌমুদী শব্দের অর্থ হচ্ছে জ্যোৎস্না। নির্মিত কোন শব্দগুচ্ছটি সমার্থক নয়? সমার্থক নয় হচ্ছে এখানে সমাচার, সন্দেশ, বচন এগুলো একে অন্যের সমার্থক শব্দ নয়। বিবর শব্দটির অর্থ কি? বিবর মানে হচ্ছে গর্ত। বিবর শব্দটির অর্থ কি? গর্ত। দফতরি শব্দের অর্থ হচ্ছে বাধাইকর। দফতরি শব্দের অর্থ হচ্ছে বাধাইকর। গলগদ্ধকরণ শব্দটির সহজ অর্থ কোনটি? গিলে ফেলা। ইপসা শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? লিপ্সা। ইপসা শব্দের সমার্থক শব্দ নয় লিপ্সা। ইপসা শব্দের সমার্থক হচ্ছে অভিপ্রায়, বাঞ্ছা, আগ্রহ ইত্যাদি। দামিনী শব্দের অর্থ কি? দামিনী অর্থ হচ্ছে বিদ্যুৎ। উৎকুন শব্দের অর্থ উকুন। উৎকুন শব্দের অর্থ হচ্ছে উকুন। ভূয়িষ্ঠ শব্দের অর্থ হচ্ছে প্রচুর। ভূয়িষ্ঠ শব্দের অর্থ হচ্ছে প্রচুর। উৎসুক্রু শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ। কোষ্ঠী কি? কোষ্ঠী অর্থ হচ্ছে জন্মপত্রিকা। কোষ্ঠী কি? জন্মপত্রিকা। মাধবী শব্দের অর্থ কি? মাধবী শব্দের অর্থ হচ্ছে বাসন্তী ফুল। মাধবী শব্দের অর্থ বাসন্তী ফুল।
অপাঙ্ক শব্দের অর্থ হচ্ছে দৃষ্টিকোণ। অপাঙ্ক শব্দের অর্থ হচ্ছে দৃষ্টিকোণ। কোনটি ভিন্নার্থক? এখানে ভিন্নার্থক হচ্ছে নগেন্দ্র। অন্যদিকে নৃপতি, ভূপতি, নরেন্দ্র এগুলো হচ্ছে রাজার এর সমর্থক শব্দ। কোনটি সমর্থক শব্দ নয়? এখানে সমর্থক শব্দ নয় হচ্ছে কুরঙ্গ। অন্যদিকে করি, মাতঙ্গ, কুঞ্জর এগুলো হচ্ছে হস্তি বা হাতি সমর্থক শব্দ। সমার্থক শব্দ জোর কোনটি? এখানে সমার্থক শব্দ জোর হচ্ছে আহব আর যুদ্ধ, এরা সমার্থক। উদীচী শব্দের অর্থ কোনটি? উদীচী অর্থ হচ্ছে উত্তর দিক। উদীচী শব্দের অর্থ হচ্ছে উত্তর দিক। পাইজার শব্দটির মানে কি? পাইজার মানে হচ্ছে পাদুকা। পাইজার মানে হচ্ছে পাদুকা। বিদ্যুৎ এর সমর্থক শব্দ হচ্ছে শম্পা। বিদ্যুৎ এর সমর্থক শব্দ হচ্ছে শম্পা। চাঁদ এর সমর্থক শব্দ কোনটি? এখানে চাঁদ এর সমর্থক শব্দ হচ্ছে শীতাংশু। শীতাংশু মানে হচ্ছে চাঁদ। নিরোধ, তোরাত, তোয়াত, পয়ত কোনটির প্রতিশব্দ? মেঘের প্রতিশব্দ। নিরোধ, তোয়াত, পয়ত কোনটির প্রতিশব্দ? মেঘের প্রতিশব্দ। কন্যার সমর্থক শব্দ কোনটি? আত্মজা। কন্যার সমর্থক শব্দ হচ্ছে এখানে আত্মজা। বিবর শব্দের অর্থ কি? গহ্বর বা গর্ত। বিবর শব্দটির অর্থ হচ্ছে গহ্বর। রাসব শব্দের অর্থ কি? রাসব শব্দের অর্থ হচ্ছে গাধা। রাসব শব্দের অর্থ হচ্ছে গাধা। অনুশাসন শব্দের সমর্থক শব্দ কোনটি? আদেশ। অনুশাসন শব্দের সমর্থক শব্দ কোনটি? আদেশ। কোনটি সমুদ্র শব্দের সমর্থক শব্দ নয়? জিমুত। কোনটি সমুদ্র শব্দের সমর্থক শব্দ নয়? জিমুত। কাদম্বিনী শব্দের অর্থ কি? কাদম্বিনী শব্দের অর্থ হচ্ছে মেঘমালা। কাদম্বিনী শব্দের অর্থ কি? মেঘমালা। পানির সমর্থক শব্দ কোনটি? উদক। উদক মানে হচ্ছে পানি। শ্রীঘর এর অর্থ হচ্ছে কারাগার। ভিন্নার্থক নয় অর্থাৎ সমার্থক নিচের কোনটি? এটা হচ্ছে জলদ আর হচ্ছে বাড়ি, এরা হচ্ছে সমার্থক। সাত শব্দের অর্থ হচ্ছে দের। সাত শব্দের অর্থ হচ্ছে দের। তাম্রশাসন মানে হচ্ছে তামার পাতে খোদাই করা আদেশ। শাকো শব্দের মূল বা অর্থ হচ্ছে সংক্রম। শাকো শব্দের মূল হচ্ছে সংক্রম। কোনটি অন্ধকার অর্থে ব্যবহার করা যাবে না? অর্থাৎ অন্ধকারের সমর্থক নয় কোনটি? এটি হচ্ছে তপন। অন্যদিকে তিমির, শর্বরী, তমিস্যা এগুলো হচ্ছে অন্ধকারের সমর্থক শব্দ। সমুদ্রের সমর্থক শব্দ নয় কোনটি? অর্যমা। পয়ধি, অর্ণব, অম্বুধি এগুলো হচ্ছে সমুদ্রের সমর্থক শব্দ। দ্বীপ। দ্বীপ শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? দয় দীর্ঘিকারে দ্বীপ, প দ্বীপ। আর অন্যদিকে দয়বয় রশ্মি প দ্বীপ অর্থ হচ্ছে হাতি, যার সমর্থক শব্দ হচ্ছে বারণ, হস্তি, ঐরাবত ইত্যাদি। নিরবকাশ শব্দের অর্থ হচ্ছে অবসরহীন। নিরবকাশ শব্দের অর্থ হচ্ছে অবসরহীন। সপা শব্দটির ব্যুৎপত্তিগত নির্দেশ হচ্ছে সমর্পণ। সর্পা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে সমর্পণ। কুন্দা শব্দের অর্থ কোনটি? তালগাছে নৌকা। কুন্দা শব্দের অর্থ হচ্ছে তালগাছে নৌকা। অম্রবতী শব্দের অর্থ কোনটি? স্বর্গ। অম্রবতী শব্দের অর্থ হচ্ছে স্বর্গ। শরণ তারেবস্য র মূর্ধন্য শব্দের অর্থ হচ্ছে আশ্রয়। শরণ শব্দের অর্থ কি? আশ্রয়। নিচের কোনটি ময়ূখ শব্দের সমর্থক শব্দ? অংশু। নিচের কোনটি ময়ূখ শব্দের সমর্থক শব্দ? অংশু। নিচের কোনটি সমর্থক শব্দ নয়? রেহান। প্রদোষ শব্দের অর্থ কি? প্রদোষ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। প্রদোষ শব্দের অর্থ কি? সন্ধ্যা। চারকোল শব্দের অর্থ কি? কাঠকয়লা। চারকোল শব্দের অর্থ হচ্ছে কাঠকয়লা। উজবুক শব্দের অর্থ হচ্ছে আহাম্মক। কৌমুদী শব্দের প্রতিশব্দ কোনটি? জ্যোৎস্না। কৌমুদী শব্দের প্রতিশব্দ হচ্ছে জ্যোৎস্না। অনিকেত শব্দের প্রতিশব্দ কোনটি? গৃহহীন। অনিকেত শব্দের প্রতিশব্দ হচ্ছে গৃহহীন। কোন শব্দের অর্থ হচ্ছে বায়ু? সমীর শব্দের অর্থ হচ্ছে বায়ু এবং সলিল শব্দের প্রতিশব্দ হচ্ছে উদক বা পানি বা জল। উর্মি শব্দের প্রতিশব্দ নয় কোনটি? উর্মি মানে হচ্ছে ঢেউ, অর্থাৎ এর প্রতিশব্দ নয় হচ্ছে অলোক। অন্যদিকে হিল্লোল, লহরী,
কল্লোল এগুলো হচ্ছে উর্মি বা ঢেউয়ের প্রতিশব্দ। আকাশ শব্দের সমর্থক শব্দগুচ্ছ হচ্ছে অভ্র, খগোল ইত্যাদি। পৃথিবী শব্দের সমর্থক শব্দ কোনটি? মহী। আর অন্যদিকে মহীধর হচ্ছে পর্বত বা পাহাড়ের প্রতিশব্দ। আকাশ শব্দের সমর্থক শব্দজোড় কোনটি? বিমান, ভ্রম এগুলো হচ্ছে আকাশ শব্দের সমর্থক শব্দ। উন্ননা শব্দের অর্থ কি? অনুৎসুক। উন্ননা শব্দের অর্থ হচ্ছে অনুৎসুক। পদ্মফুল এর প্রতিশব্দ নয় কোনটি? শরিৎ। কোনটি সমর্থক শব্দ নয়? বিচি। অন্যদিকে ইন্দু, সুধাংশু, বিধু এগুলো হচ্ছে চাঁদের প্রতিশব্দ। নিচের কোনটি সমর্থক শব্দ নয়? সমর্থক শব্দ নয় হচ্ছে এখানে ক্রোদশ। সংসর্প শব্দের অর্থ হচ্ছে আঁকাবাঁকা। সংসর্প শব্দের অর্থ হচ্ছে আঁকাবাঁকা। অম্বু শব্দের অর্থ কি? অম্বু মানে হচ্ছে জল। দামিনী শব্দের সঠিক অর্থ কোনটি? দামিনী অর্থ হচ্ছে বিদ্যুৎ। দামিনী শব্দের সঠিক অর্থ হচ্ছে বিদ্যুৎ। নরসুন্দর শব্দের সঠিক অর্থ কোনটি? নাপিত। নরসুন্দর শব্দের সঠিক অর্থ হচ্ছে নাপিত। অস্থি শব্দের সঠিক অর্থ কোনটি? হাড়। অস্থি শব্দের সঠিক অর্থ হচ্ছে হাড়। কোন শব্দগুচ্ছ চন্দ্র শব্দের সমর্থক? শশধর, নিশাকর এগুলো হচ্ছে চন্দ্রের সমর্থক শব্দ। রোয়াক শব্দের অর্থ কোনটি? রোয়াক মানে হচ্ছে দাওয়া। রোয়াক শব্দের অর্থ হচ্ছে দাওয়া। নিশীথে অম্বরে মন্ত্রে জিমুতেন্দ্র কপি এই চরণে কপি শব্দের সমর্থক কোনটি? কপি মানে হচ্ছে এখানে ক্রুদ্ধ। ঝড় শব্দের সমর্থক কোনটি? প্রভঞ্জন। ঝড় শব্দের সমর্থক হচ্ছে প্রভঞ্জন। সতত শব্দের সঠিক অর্থ কোনটি? সবসময়। সতত শব্দের সঠিক অর্থ হচ্ছে সবসময়। উনাজাল শব্দের অর্থ হচ্ছে মাকড়সার তৈরি জাল। উন্ননাব অর্থ হচ্ছে মাকড়সা এবং উনাজাল শব্দের অর্থ হচ্ছে মাকড়সার তৈরি জাল। দিন। দিন শব্দের সমর্থক অর্থ হচ্ছে অহ। দিন শব্দের সমর্থক শব্দ কোনটি? অহ। অলোক শব্দের অর্থ হচ্ছে অলক্ষ। অলোক শব্দের অর্থ হচ্ছে অলক্ষ। মহী শব্দের সমর্থক কি? মহী মানে হচ্ছে পৃথিবী। প্রগলভে শব্দের অর্থ কি? নির্ভীক চিত্রে। প্রগলভে শব্দের অর্থ কি? নির্ভীক চিত্রে। ভার্যা শব্দের অর্থ কি? স্ত্রী। ভার্যা শব্দের অর্থ কি? স্ত্রী। কোনটি আগুনের সমর্থক শব্দ? হুসাতন। মরুদ শব্দের সমর্থক শব্দ হচ্ছে বাতাস। চিকু শব্দের সমর্থক কোনটি? কেশ বা চুল। অগ্নি শব্দের সমর্থক কোনটি? অনল। কোকিল এর সমর্থক শব্দ কোনটি? পিক। কোকিলের সমর্থক শব্দ হচ্ছে এখানে পিক। যে কোনটি মেদিনী শব্দের সমর্থক? মেদিনী মানে হচ্ছে আমরা জানি পৃথিবী। কোনটি পুচ্ছ শব্দের সমর্থক? দুলাল। এখানে পুচ্ছ শব্দের সমর্থক হচ্ছে দুলাল। মুন্ডুক শব্দের অর্থ কি? ভেক। চুল শব্দের সমর্থক শব্দ কোনটি? চিকুর। আদিত্য শব্দের সমর্থক শব্দ হচ্ছে অর্ক বা সূর্য। সাগর শব্দের কোন শব্দজোড়টি সঠিক? জলধি, পাথার এগুলো হচ্ছে সাগর এর সমর্থক শব্দ। কোন দুটি সলিল শব্দের সমর্থক? সলিল মানে হচ্ছে জল বা পানি, এর সমর্থক হচ্ছে নয় দীর্ঘিকারের নি, রনির এবং প্রাণত। বেসাতি শব্দের অর্থ হচ্ছে কেনাবেচা। বেসাতি শব্দের অর্থ হচ্ছে কেনাবেচা। কোকনদ শব্দের অর্থ হচ্ছে পদ্ম। কোকনদ শব্দের অর্থ হচ্ছে পদ্ম। কড্ডল শব্দের সমর্থক কোনটি? ভেড়া। কড্ডল অর্থ হচ্ছে ভেড়া। দ্রুম শব্দের অর্থ হচ্ছে উদ্ভিদ। দ্রুম শব্দের অর্থ হচ্ছে উদ্ভিদ। অখণ্ড শব্দের সমর্থক শব্দ বা প্রতিশব্দ হচ্ছে বিভক্ত। অখণ্ড শব্দের সমর্থক বা প্রতিশব্দ নয় কোনটি? বিভক্ত।